ময়না, মা ময়না, ময়না কোথায় রে মা? একটু এদিকে আয় তো। বাবা আমি তোমার কাছে আসতাম, তার মধ্যে তুমি আমাকে দেখে ফেললে কেন রে মা? কিছু বলবি? বাবা তোমার যে কত প্রশ্ন করতে মন চায়, কিন্তু যখনই আমি তোমার সামনে আসি না, আমি সব প্রশ্ন ভুলে যাই। তাই নাকি? তাহলে তো এখন সামনেই বসে আছিস, এখন নিশ্চয়ই মনে আছে। তাহলে বলো ফেল, কি বলবি? আচ্ছা বাবা, তুমি পৃথিবীতে এত নাম থাকতে আমার নামটা ময়না কেন রাখলে? কেন রে মা, ময়না নামটা কি অসুন্দর? না না, অসুন্দর হতে যাবে কেন? অসুন্দর না বাবা, আমরা তো একটা শহরের পরিবার, আর শহরের পরিবারের মেয়েদের নাম তো সিম্পল আর আধুনিক হয়। এই যে দেখো, আমার নাম জুলি আর আমার নাম হচ্ছে পারিয়া, কিন্তু তুমি আপুর নামটা কেন ময়না রাখলা? ওরে বাবা, আমার তিন মিলে তো দেখছি আমাকে একেবারে কাঠ করায় দাঁড় করিয়েছে। হ্যাঁ না বাবা, বলো না কেন আমার নামটা ময়না রাখছো? শোন, আমার প্রিয় পাখি হচ্ছে ময়না। ওরা সুন্দর করে কথা বলতে পারে। আমি চেয়েছি খোদা তাআলা যদি আমাকে প্রথমে একটি কন্যা সন্তান দান করেন, তাহলে আমি তার নাম রাখবো ময়না। আর সেই ময়না আমার সঙ্গে সুন্দর করে মিষ্টি মিষ্টি করে কথা বলবে। তাহলে কি আমরা তোমার সাথে মিষ্টি করে কথা বলি না? অবশ্যই বলিস, কেন বলবি না? কিন্তু জানিস রে মা, আমার ময়না যখন আমাকে বাবা বলে ডাকে, তখন আমার মনে হয় খোদা তাআলা এই দুনিয়ায় যত শান্তি আছে সব আমার চারিদিকে ঢেলে দিয়েছে। আর বাবা, তুমি যখন আমাকে ময়না বলে ডাকো, আমার কাছে অনেক শান্তি লাগে। কিন্তু কলেজে কিছু আমার ক্লাসমেটরা আছে, ওরা আমার নাম নিয়ে খুব হাসাহাসি করে বাবা। খুবই খারাপ। শোন, তুই ওদেরকে বলবি আমার বাবা বাবার প্রিয় একটা পাখির নামে আমার নাম রেখেছে। এটা নিয়ে তোরা হাসাহাসি করার কে? হ্যাঁ, ও দেখো, ওই যে সত্যি সত্যি তো ময়না কিসে বসছে। দেখ দেখ, দেখেছিস জুলি? দেখ দেখ। সেই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ? আচ্ছা ঠিক আছে। কি করেছিস সে বাবা? এই গরম পিঠা, এটা তুই দেখছো কত গরম? গরম পিঠা তুই আনতে গেছিস কেন? হাতে ভাব লাগবে না? বাবা আমি প্রথম পিঠাটা বানিয়েছি, তুই খেয়ে দেখো না কেমন হয়েছে। হ্যাঁ, ও অসাধারণ। কি মনে হচ্ছে জানিস? অনেক দিন পরে মায়ের হাতের পিঠা মুখে দিলাম। বাবা আমি তোমার জন্য সেমাই রান্না করেছি। বাবা আমি তোমার জন্য নুডলস বানিয়েছি। সবাই মিলে খাইয়ে খাইয়ে কি আমাকে মেরে ফেলবি নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একে একে আমি সব খাবো, খেয়ে দেখবো কার রান্নার কেমন স্বাদ হয়েছে। ঠিক আছে? অবশ্য পুরস্কারটা তিনজনের জন্যই আছে। বাবা আমার কোনো পুরস্কার লাগবে না, তুমি পিঠাটাকে ভালো করেছো, এটাই আমার হবে। তুই যদি পুরস্কারটা না নিস তো না নে, কিন্তু বাবা আপুর পুরস্কারটা আমাদের দুজনকে ভাগ করে দিবা। ঠিক আছে, তোরা পুরস্কার নিয়ে নে, কিন্তু আমার বাবার ভাগে আমি কাউকে দিব না। এই না হইলো ময়না। সাবাস মামনি। কি ব্যাপার, তোমাদের বাপের কি পিঠা উৎসব শেষ হলো নাকি না এখনো চলছে? আর বলো না গিন্নি, এই তিনটা তো আমার মেয়ে না, এই তিনটা হচ্ছে আমার মা। সবাই মিলে আমাকে খাইয়ে খাইয়ে তো একেবারে মেরে ফেলে দেওয়ার অবস্থা করেছে গো। হ্যাঁ, খুব ভালো করেছে। তুমি তো সারাক্ষণ থাকো ব্যবসা নিয়ে, আমাদের তো একটু সময় দাও না। এই তিন মেয়ে যদি তোমাকে একদম জব্দ করতে পারে। মা চলো আজকে এক কাজ করি, যেহেতু বাবা সবসময় ব্যস্ত থাকে, আজকে বাবা আমাদের সবাইকে সিনেমা দেখাতে নিয়ে যাবে। কি বলো বাবা? যাওয়া যায়। হ্যাঁ তাই হোক। দুলাভাই, তোমাদের সাথে আমাকে নিয়ে যাবা না? আরে কি বলছো? 10টা না 5টা না, আমার একটা মাত্র শালাবাবু, তোমাকে কি রেখে যাওয়া যায়? আমরা সবাই মিলেই যাব। তবে আমার মাথাটা না একটু ব্যথা ব্যথা করছে।
ম্যাসাজ করতে হবে। কে করবে আমার ম্যাসাজটা? বাবা আমি দিব আমি করব। বাবা তুমি আসো, আমি এখনই তুমি বসো তো, বসো। তুমি পিঠা খাও বাবা, পিঠা খাও, আমি তোমার মাসাজ করে দিচ্ছি মাথাটা। আমি দিব বলছি না। আচ্ছা ঠিক আছে, দে। বাবা ভালো লাগছে? দেখছো, আমি বললাম না এই তিনটা তো আমার মেয়ে না, তিনটা হচ্ছে আমার মা। হ্যাঁ, মামুনি। আরে বাবা তুমি কোথায় যাচ্ছ? দোকানে যাবে না? না, তোকে নিয়ে আগে কোচিং এ যাব, ওখানে তোকে ড্রপ করে তারপরে আমি দোকানে যাব। তুমি আমার সাথে কোচিং এ যাবে? কারণটা কি বলতো বাবা? না রে মা, তেমন কোনো কারণ নাই। হঠাৎ করে সকাল থেকে তোর মায়ের কথাটা খুব মনে পড়ছে। তোর মা তো নেই। আসলে আমার কি উচিত ছিল জানিস, 24 আওয়ার্স তোর সঙ্গে থাকা, কিন্তু সেটা তো থাকতে পারি না। সেই জন্য সকাল থেকে মনটা যেন কেমন করছে রে মা। ও আচ্ছা এই কথা। সমস্যা নেই, তুমি আমার সাথে চলো বাবা। তুমি আমাকে কোচিং এ রেখে চলে যাও, ছুটি হলে আমি একা চলে আসবো। না না না, তোর একা আসতে হবে না, ছুটি হলে আমি গিয়েই তোকে নিয়ে আসবো। ওয়াও কি বলছো, তুমি আমাকে নিয়ে আসবে? গ্রেট, তাহলে আমি কোচিং ছুটির পরে 2 প্লেট ফুচকা খাবো। ফুচকা? কি যে বলিস না মা। শোন, তুই যদি আমাকে বলিস বাবা তোমার কলিজাটা ছিঁড়ে দিতে হবে, আমি তোকে তাই দেব। আর সামান্য এই ফুচকার জন্য তুই আমাকে আবদার করছিস? জানি বাবা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই আমি চাই কোনোদিন তোমার এই ভালোবাসা যেন না কমে। মাঝে মধ্যে একটু সামান্য ভালোবাসা চেয়ে নিই, যেন সারা জীবন তোমার আমার প্রতি ভালোবাসাটা অটুট থাকে। হ্যাঁ রে ময়না, আমি যদি কখনো না থাকি আমার কথা তোর খুব মনে পড়বে, তাই না? কি বলছো বাবা এসব? একদম ভালো লাগে না। তোমাকে চাই, আমার পুরো পৃথিবীটাই অন্ধকার বাবা। আমার শুধু তোমাকে চাই, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা চলো তো, চলো। ফুচকা খাওয়াবা, আমি 2 বাটি ফুচকা খাবো। 2 বাটি না, 1 বল কিনে দিব। কত খেতে পারিস আমি তাই দেখবো আজকে। এই কথাটা বলার আগে তোমার বোঝা উচিত ছিল তুমি কি বলছো লিটু। সরি দুলাভাই, আসলে আমি বুঝতে পারি নাই আপনি যে আমার উপরে এত রাগ করবেন। শোনো লিটু, আমার মেয়েকে কবে বিয়ে দেব কি দেব না এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমি দুনিয়ার কারোর কোনো পরামর্শ চাই না, কথাটা মাথায় রাখবা। জি দুলাভাই, মনে থাকবে। আগামীকালকে আমার মেয়েটার এইচএসসি রেজাল্ট বের হবে। রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমার মেয়েকে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি করে দেবো, সেখানে লেখাপড়া করবে। আমার মেয়েটা ম্যাজিস্ট্রেট হবে। ম্যাজিস্ট্রেট হওয়ার পরে সে যখন নিজের পায়ে দাঁড়াবে তার জীবন সঙ্গী সে নিজেই বেছে নিবে। আর তুমি? কি রে লিটু, কি হয়েছে? দুলাভাই কি বলেছিস? এত রেগে গেছে কেন? আমার খোঁজে একটা ভালো পাত্র ছিল, সেটাই আমি দুলাভাইকে বলেছিলাম। হায় হায়, কি করেছিস তুই? তুই জানিস না ময়নাকে তোর দুলাভাই বড় অফিসার বানাবে। তোমার ভাইকে বলে দিও আমার মেয়ের বিয়ের ব্যাপারে যেন মাথা না ঘামাই। আর শুধু আমার ময়না না, আমার 3 মেয়েকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই, ঠিক আছে? আমিন। দুলাভাই আমি বুঝতে পারিনি তো, তাই বলে ফেলেছি। কোনো চিন্তা করবেন না, আমি ওই যে ছেলের পক্ষের লোকেরা যারা আমার কাছে এই প্রস্তাবটা দিছিল আমি তাদেরকে না করে দেব। এখনই না করে দিচ্ছি, এখনই না করে দিচ্ছি আমি তাকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনেন, আমার কথাটা শোনেন। আসো বসো তো, নাও বসো, চা নাও। আসো এখানটা এসো, নাও চাটা নাও। তুমি দেখি বাচ্চাদের মতো রাগ করছো।
মামা তো ভাগ্নিদের নিয়ে একটু চিন্তা করে, বলেছে বলুক না, তাতে কি হয়েছে? চিন্তা করেছে ভালো কথা, কিন্তু বলে দিও এখন থেকে আমার মেয়েদেরকে নিয়ে কারোর কোনো চিন্তা করার দরকার নাই, বিশেষ করে আমার ময়নাকে নিয়ে। তুমি তো জানো ময়নাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক দিন ধরে আমি বুকের মধ্যে লালন করে রেখেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার সব স্বপ্ন, সব আশা যেন আল্লাহ পাক পূরণ করে। তুমি মেয়েদেরকে এত ভালোবাসো, দেখো আল্লাহ তোর সব আশা পূরণ করবে। কি হলো, সব রাখির চায়ের সাথে চাটা খাও না, মজা হয়েছে। পারি না জুলি, আমার খুব নার্ভাস লাগতেছে। যদি রেজাল্ট খারাপ হয় বাবাকে কিভাবে মুখ দেখাবো? আপু তুমি শুধু টেনশন করে লাভ আছে, রেজাল্ট ভালোই হবে। আমি তো মেসেজ দিছি আপু, এখনই রিপ্লাই আসবে, টেনশন করিস না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার রেজাল্ট যেন ভালো হয়। আপু তুই এ প্লাস পাইছিস? কি সত্যি বলতেছিস? আরে হ্যাঁ, এ প্লাস পেয়েছিস। এই যে এই দেখ, এ প্লাস আপু, এ প্লাস, এ প্লাস। Oh no! মা, so much. মা তুমি কই? আপু এ প্লাস পাইছে। মা তাড়াতাড়ি আসো, আপু এ প্লাস পাইছে। দেখি মা, আপু এ প্লাস পাইছে। মা আমি জানতাম কি এ প্লাস পাবে। ও জানতাম কিছু ফলের লুকি। দেখো এই দিনে তোর বাবাকে না করে তুই দোকানে যেও না। আজকে ভালো একটা দিনে ইউ রেজাল্ট দিবে। কথাই শুনে না, বলো তো তুই মেলা কাজ আছে, একটু তাড়াতাড়ি চলে আসো। এখনো আসছে না। মা বাবা তো ফোন, বাবা ফোন দিব। তুই ফোন দে না, আবার ফোন আসছে। মনে নেই তোর বাবাই ফোন করবে। মা বাবাকে ফোন করে না যে আমি এ প্লাস পেয়েছি, বলবা যে আমার রেজাল্ট ভালো করে নিও। ওকে তোর বাবাই ফোন করেছে। হ্যালো, জি বলো তুমি। আপনার সঙ্গে একটু আগে মিরপুর 10-এ অ্যাক্সিডেন্ট করেছে। আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় উনি মারা গেছেন। আপনি তাড়াতাড়ি সিটি হসপিটালে আসুন। তোর বাবা নেই। বাবা, বাবা, হ্যাঁ তুমি কি বলছো সব? চল হসপিটালে চল। বাবা, আমার স্বপ্ন ছিল আমি রেজাল্ট পাওয়ার পর তোমার পায়ে ধরে সালাম করব, আর তুমি আমাকে কলম উপহার দিয়ে বলবে, ময়না যা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নে, তোকে যে অনেক বড় হতে হবে ময়না। বাবা, আমাকে এখন এই স্বপ্ন কে দেখাবে? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে বাবা? কোথায় চলে গেলে? তোর বাবা কোথাও চলে যায়নি। তোর বাবা কোথায় গেছে সেটা তোকে খুঁজতে হবে না, কিন্তু তুই কোথাও যাস নাই। তুই আমার বাসায় আছিস, আমার দয়ায়, আমার আশ্রয় আছিস। এই কথাটা আজ থেকে মাথার ভিতর ঢুকায় রাখ। তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন মা? তো একটা সৎ মেয়ের সাথে এর চেয়ে ভালো করে কিভাবে কথা বলবে? সৎ মেয়ে? বাবা তুমি কি বললে? আমি সৎ মেয়ে? মামা, আমি আমার মায়ের মেয়ে। আমরা 3 বোন, আমাদের মধ্যে আপন পর বলতে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ নেই, ভেদাভেদ আজ থেকে শুরু হলো। মা কি বলছো এসব? মা আমি তোমার মেয়ে ময়না, আমাকে তুমি সৎ মেয়ে বলছো কেন? তুই আমার পেটের মেয়ে না, তুই আমার সৎ মেয়ে।
এতদিন তোকে কিছু বলিনি কেন জানিস? এতদিন তোর বাবার মুখের দিকে তাকে তোর সাথে কিছু বলিনি, শুধু অভিনয় করে গিয়েছি। কিন্তু এখন তো আর তোর বাবা বেঁচে নেই, এখন তো আর তোর সাথে আমার অভিনয় করার কোনো দরকারও নেই। কি বললি? তুই আমার সাথে এতদিন অভিনয় করছো? শুধু তোর মা একা অভিনয় করে, আমিও তোর সাথে অভিনয় করেছি। আমাদের প্ল্যান ছিল কি জানিস? আমাদের প্ল্যান ছিল তোকে বিয়ে দিয়ে এই বাড়ির থেকে তাড়ানো। কিন্তু দুঃখের বিষয়, তার আগে তো তোর বাবা মরে গেল। এখন আর লেখাপড়া করে কি করবি? লেখাপড়ার চিন্তা ভাবনা মাথার থেকে ফেলে দে, ফেলে দিয়ে বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা কর। অসম্ভব, আমি এখন বিয়ে করতে পারবো না। আমাকে যে আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে। মরা মানুষের কি স্বপ্ন? হ্যাঁ, মরা মানুষের কি স্বপ্ন? এতদিন অনেক আদর খাইছিস, আর না, আমার মেয়েদের চাইতে তোরে বেশি আদর করছে। কিন্তু আজ থেকে এই বাড়িতে থাকতে হলে কাজের মেয়ের মতো থাকতে হবে, কথাটা মনে রাখিস। হ্যাঁ, আমরা যা বলবো তুই ঠিক তাই করবি। শোন, এই বাড়ির সমস্ত কাজ করবি, কাজ করার পরে যদি সময় পাস তাহলে তুই লেখাপড়া করবি, আর যদি সময় না পাস তাহলে লেখাপড়া করার দরকার নাই, লেখাপড়া একবারে বাদ। হ্যাঁ মাম্মা, তুমি আমাদের পরিবারের বাইরের মানুষ, তুমি আমাদের পরিবারের সিদ্ধান্ত দাও। কি বলছিস? আমি বাইরের মানুষ? আমাকে তুই বাইরের মানুষ বলছিস? আপা, শুনেছিস তোর স্বপ্নে আমাকে বাইরের মানুষ বলেছে? শুনেছিস? দেখ, এই বাইরের মানুষ কি করতে পারে তার একটু নমুনা দেখ। দেখ কি করতে পারে। না মামা, 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 মা মামাকে বলো না, আমার বই খাতে যদি না পারলে মা মামাকে বলো। কথাটা শুনে রাখ, যত দ্রুত সম্ভব তোকে বিয়ে দিয়ে আপদ বিদায় করবো। আর শোন, তোর বাবার যত সম্পত্তি আছে না, সব সম্পত্তির মালিক হবে আমার আপন দুই ভাগ্নে। কথাটা ক্লিয়ার? লিটু, এর জন্য ছেলে দেখ, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে দিয়ে আপদ বিদায় কর। আর যতদিন না ওর বিয়ে হবে ততদিন এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবে। আয়, চলে আয়। দেখছো বাবা, দেখছো, তুমি চলে যাওয়ার দুদিনের মধ্যে আমার পৃথিবীটা কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। তুই কেন চলে গেলে বাবা? তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? মা, একটা কাজ করো না, একটা রিক্সা নাও না, আমার খুব কষ্ট হয়ে গেছে মা। ইস, খুব কষ্ট হয়ে গেছে দুইটা ব্যাগ হাতে নিয়ে যেতে, তাই না? তোর জন্য রিক্সা নিতে হবে এখন। মা, আমার কোচিং এ লেট হয়ে যাচ্ছে, আমি রিক্সায় গেলাম। জলি, তুই রিক্সায় গেলে বাজারটা নিয়ে যা না, মাকে নিয়েও যা, আমি হেঁটে আসতেছি। আহারে কি সব, আমি রিক্সায় করে বাসায় যাব, তাই তোর বাজার নিয়ে যাব? তোর কাছে বাসায় তোর বাজার ঘাট করা, থালা বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, সব কাজ তোর। কিছুদিন পরে রান্নাও করতে হবে, আর মার সেবা করবি। এখন তো তোর ট্রেনিং চলতেছে, ভুলে গেছিস? আমি তো কোনো কিছু অস্বীকার করতেছি না বোন। তাহলে এই কষ্টটা স্বীকার করতে তোর সমস্যা কোথায়? একটুখানি বাজার নিয়ে যাবি সেটাই অস্থির হয়ে গেলি। আয় রিক্সা, দাঁড়াও দাঁড়াও। মা, তোমরা যখন রিক্সা যাচ্ছই একটু ব্যাগটা নিয়ে যাও না মা, আমার অনেক কষ্ট হবে। হোক কষ্ট, এইটুকু রাস্তা হাঁটতে এত কষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও তাই, আমি আসতেছি। আসি বললি হয়, তাড়াতাড়ি আয়। এতটুকু রাস্তা হাঁটতে বেশিক্ষণ সময় লাগবে না, বাসায় মেলা কাজ পড়ে আছে। আয় রিক্সা যাও। দেখলেই হয়েছে, বাজারটা নিয়ে যাও। বাবা, দেখছো ওরা তোমার মেয়েকে কত ভালো রেখেছে, কত ভালোবাসা দিয়েছে। তুমি কাজটা একদম ঠিক করোনি বাবা, তুমি কাজটা একদম ঠিক করোনি। তুমি তোমার মেয়ে কিভাবে একা রেখে চলে গেলে, এটা তোমার উচিত হয়নি বাবা, একদম উচিত হয়নি।
কি রে, তুই মাংস নিচ্ছিস না? দেখি প্লেট দে, প্লেট দে। তোমাকে কি দেবো? এই নাও মুরগির মাথাটা খাও। বুদ্ধি হবে। তোকে কি দিব? নে চল নে। খেয়ে নে। কিন্তু না খাচ্ছিস না যে তরকারি স্বাদ হয় না বুঝি? হ্যাঁ কাকা পেট ভরে খা। হ্যাঁ খাবো খা। তরকারি যদি স্বাদ না হয় তাহলে কালকে থেকে নিজেই রান্না করে খাইস। কি রে, তোরা কিছু নিচ্ছিস না কেন? এই নে তোর প্লেট দে, মাংসটা নে। না মা, তুমি না রান্না করলে আমি খেতে পারবো না, আর ওর রান্না তুমি আরো আগে খেতে পারবো না। আমিও খাবো না। আরও বাজার করে এটা তো ঠিক আছে, ও যেদিন পচা মাছ টাছ নিয়ে আসবে ওদিন ওর খাওয়া বন্ধ। ওয়াও আপা, তোর মেয়ের বুদ্ধি দেখেছিস? হ্যাঁ বুদ্ধি দেখেছিস? একবার রাইট ডিসিশন নিয়েছে। আরে ও তো বড় হলে জাজ ব্যারিস্টার তো হবেই হবে। মা, তুমি তো সবার প্লেটে মাছ মাংস তুলে দিলে, আমাকে এক টুকরা মাছ মাংস দিবে না? বা বাবা, তোর মাছ খেতে মনে যাচ্ছে কেন? তোর বাবা তো তোর কম খাওয়ায় নাই। যখন বাবা বেঁচে ছিল তখন বাবার প্লেটে যে বড় মাছের টুকরাটা বাবা তোকে তুলে দিত, কই সেই টুকরাটা আমাদেরকে তুলে দিস তুই? আপু, তুই অনেক খাইছিস, এখন খাওয়াটা কম। ঠিক বলেছিস। দেখবো না তুই যে বাড়িতে থাকছিস সেটার ভাড়া কোনো রকম হচ্ছে, খাওয়ার বিলটা কিন্তু হচ্ছে না। তাই যখন যা পাবি তখন তাই খাবি। হ্যাঁ কেন? এই বাড়িতে জুলি ভারিয়ার যেরকম অধিকার আছে, আমারও ঠিক তেমনই অধিকার আছে। বাবা যাওয়ার আগে তো সম্পত্তি ভাগ করে দিয়ে যায়নি, তাই আমি আমার সম্পত্তির ভাগেরটা খাবো, সেই টাকা দিয়ে পড়াশোনা করব। তাতে তো তোমাদের কারো সমস্যা হওয়ার কথা না। মা দেখো আপা, দেখো তোমার সৎ মেয়ের অবস্থা দেখো, একবারে কোকড়া সাপের মতো পনা তুলতেছে। দেখো দেখ ময়না, তোর বাবা তোকে কিন্তু আলাদা করে কিছু লিখে দিয়ে যায়নি। যা সম্পত্তি আছে সব আমার দুই মেয়ে পাবে, তুই কিছুই পাবি না। মা, ও এত বড় কথা বললো, ওর সাথে বসে কালকে থেকে আমরা এই টেবিলে বসে খাবো না। হ্যাঁ, কালকে থেকে ও নিচে বসে খাবো। দেখলি তো ময়না, যা একটু টেবিলে বসে খেতি সেই রাস্তাও কিন্তু এখন বন্ধ করে দিলি। হ্যাঁ কিরে, খাচ্ছিস না কেন? ও বুঝছি। এই নে দেখি প্লেটটা দে, প্লেটটা দে। নে এই এক পিস মাছ নে, যা। তুই এক কাজ কর, তোর রুমে যেয়ে খা, যা। তুই এখানে বসে খেলে খাবি তো না, আমার মেয়েদের নজর দিবি, ওদের পেট খারাপ করবে। যা রুমে যা, যা রুমে গিয়ে বসে খা। ঠিকঠাক মতো কাজ করিস, না হলে আগামীকালকে থেকে খাওয়া বন্ধ আর লেখাপড়াও বন্ধ। ওই যে বই খাতাগুলো আছে না, ওগুলা কাগজওয়ালার কাছে বিক্রি করে দেবো, কথাটা মনে রাখিস। তুই খাচ্ছিস না কেন? হ্যাঁ এই তুই মাছের মাথাটা নে। একবার আমরা কোলে পিঠে করে মানুষ করছি আর কি, বলছেন? মেয়ে দেখলে আপনার পছন্দ হবে। আমার পছন্দ বলতে কোনো জিনিস নেই, আপনারা দিবেন আমি নিয়ে চলে যাব। আপা ডাকো তো ময়নার, একটু ডাকো। ময়না, ময়না এদিকে আয় মা, আয় মা, এখানটায় বস। বই। হ্যাঁ মা বলো। উনি কে? আপনাকে তো চিনতাম না আঙ্কেল। এই তুই কাকে আঙ্কেল বলছিস? আরে উনি একটা সম্বন্ধ নিয়ে আসছে, ওনার কথা শুনে আমরা কিন্তু রাজি হয়ে গেছি। আমিও রাজি, এখন শুধু তুমি রাজি হলেই ব্যাস। একটু তো বুঝতে পারতেছি না। আমি পরিচয় করে দিচ্ছি, ওনার নাম হচ্ছে সাকাওয়াত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী। কিছুদিন আগে ওনার বউ মারা গেছে, তাই তোকে দেখে খুব পছন্দ হয়েছে, তোকে বিয়ে করতে চাই। বাস মা, আর কিছু বলা লাগবে না। বাহ, মেয়ে তো বেশ বুদ্ধিমতী, এক কথা রাজি হয়ে গেল। আঙ্কেল, আপনার এই চেহারাটাকে 2-3 বছরে আয়নায় দেখেছেন? মনে তো হচ্ছে না। মানে বুঝলাম না।
ময়না, তুই কি ওনাকে অপমান করতেছস? ওনাকে অপমান করব? ওনার যদি মান সম্মান বোঝার মতো মাথা থাকতো তবে উনি মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করার জন্য ঠোঁটের মধ্যে লাল লিপস্টিক লাগায় এখানে আসতো। এই মেয়ে, তুমি আমাকে অপমান করতেছো? কত বড় সাহস, একটা কাজের মেয়ে হয়ে আমার মুখের উপর কত বড় বড় কথা বলছে। কাজের মেয়ে? কে কাজের মেয়ে? কে আপনাকে বলছে আমি কাজের মেয়ে? হ্যাঁ, আমি এই বাড়ির মেয়ে। আমি আমার বাবা মরহুম দেলোয়ার হোসেনের সবচেয়ে বড় মেয়ে, সবচেয়ে আদরের মেয়ে। যারা আপনাকে কাজের মেয়ে বলছে আমাকে, তারা নিজেরা এই বাড়ির কাজের লোক। দেখছো আপা, তোর সৎ মাইয়া কত বড় কথা কইলো, আমরা নাকি এই বাড়ির কাজের লোক। কি তোর এত বড় সাহস? বেয়াদব মেয়ে কোথাকার, মুখে মুখে কথা বলিস। বাবা, আপনি মনে কিছু নিয়ে না, আমাদেরকে মাত্র 2টা দিন সময় দেন, আমরা ওকে রাজি করাই দেবো। হ্যাঁ, ওকে রাজি করাবো। সে রাজি হবে? আরে হবে না মানে? অবশ্যই রাজি হবে। আরে ওকে রাজি করানোর দায়িত্ব তো আমাদের। আপা, ওরে নিয়ে রুমের ভিতর আটকে রাখো। একবারে 4-5 দিন যদি ওরে খাওয়ান দাওয়া দাও, পেটে যখন খিদা লাগবে, খিদা যখন কাতর হয়ে যাবে, তখন ওই কেন ওর বাবা কবর থেকে এসে বিয়ের জন্য রাজি হয়ে যাবে। যাও, নিয়ে যাও। অসভ্য মেয়ে, কত বড় সাহস দেখি। ও কোমরে দিয়ে টায়ার মারাইছি। আর আমি কত বড় সাহস। জামাই বাবাজি, আমি বাবাজি, হ্যাঁ, আরে তোমাকে তো আমরা জামাই হিসেবে মাইনেই নিছি। হ্যাঁ, এখন শুধু কেউ বিয়েটা হওয়ার অপেক্ষা। তুমি বিয়ের জন্য মানে সবকিছু রেডি হয়ে যাও, মানে প্রতিদিন এলো। হ্যাঁ জি মামা, জি মামা শ্বশুর, শ্বশুর মামা, আপনি একটু মামা শ্বশুর, আপনি একটু তাড়াতাড়ি অবস্থা। জানুয়ারি তারিখে সুন্দরবন কোম্পানি লিমিটেড সুন্দরবন কোম্পানি লিমিটেড 5 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন। একদম ফাইনাল ডিসিশন হয়ে গেছে, আগামী সপ্তাহে তোর বিয়ে। মা, এত কিছু পরও তোমরা ওই লোকটার সাথে আমাকে বিয়ে দিবে? হ্যাঁ দিব, কারণ লোকটাকে আমরা কথা দিয়েছি, বিয়ে তো দিতেই হবে। আর শোন, কালকে থেকে তোর কোচিং টোচিং কিছু করতে হবে না, সব বন্ধ। আমার কোচিং বন্ধ মানে? মা, আমি কি আর পড়ালেখা করবো না? পড়ালেখা অনেক করছিস, আর পড়ালেখা করিস না তো। এখন বিয়ে করে সংসার কর, যা। অসম্ভব, আমি বিয়ে করবো না মা। তোমাদের উদ্দেশ্য হাসিল করার জন্য আমি আমার বাবার স্বপ্ন ব্যর্থ হতে দিতে পারবো না মা। ইস, কি এমন বাবা ভক্ত মেরে বাবার স্বপ্ন ব্যর্থ হতে দিব না মা। তোর বাবা মরে গেছে, তোর বাবার স্বপ্নও মরে গেছে, এখন থেকে মনে কর তোর স্বপ্নও মরে গেছে। দেখ, আর এত পড়ালেখা করতে হবে না। আজকে এই আঙ্গুল মা, মা, আমি তোমাদের পছন্দের লোকটাকে বিয়ে করতে রাজি আছি মা। আমাকে পড়ালেখা করতে দাও না মা। ওই লোক তো বিয়ে করে তোকে তার কাছে নিয়ে চলে যাবে, পড়ালেখা করে কি করবি? আর পড়ালেখা করেই বা কি লাভ বলতো? না মা, আমি এখানেই থাকবো। মা, আমাকে আর 2-3 বছর সময় দাও প্লিজ। না না না, তোমার মিষ্টি কথা আমাদের মন গলবে না। তোর ভর্তি টর্তি সব কিছু বাদ, আগামী সপ্তাহ তোর বিয়ে, এটাই কিন্তু ফাইনাল। মামা, এই অনাথ মেয়েটার প্রতি একটু দয়া করো, আমাকে একটু অনার্সে ভর্তি হতে দাও মামা। আর ওই লোকটাকে বুঝাই বললো মামা, বিয়ের পরে যেন উনি আমাকে একটু পড়াশোনা করার সুযোগ দেয়। এই পরিবর্তে আমি সারা জীবন তার বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবো মামা। মামা, একটু ওই লোকটাকে বোঝাও না মামা। মা, একটু মামাকে বলো না মামা, প্লিজ একটু বোঝাও। আচ্ছা আচ্ছা, থাম তো, বলবো, ঠিক আছে। মা, তাইলে আমি এখন কোচিংয়ে যাই, সামনে তো আমার ভর্তি পরীক্ষা, কোচিং মিস দিলে অনেক সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যা, তবে সাবধান, মনে মনে কিন্তু অন্য কিছু চিন্তা করিস না। মা, তুমি কোনো চিন্তা করো না, দিন শেষে আমি বাসায় ফিরে আসবো, কারণ এই বাড়ির প্রত্যেকটা ইট ভালোক্ষণে আমার বাবা মার স্মৃতি লেগে আছে। আমি ফিরে আসবো মা। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি আসবি, আর তা না হলে কিন্তু আবার কিন্তু বই খাতা আটকে রাখবো বলে দিলাম। ঠিক আছে মা। আচ্ছা আপা, তুই এটা কি কাজটা করলি?
ওরে পড়ালেখার সুযোগটা দিলি কেন? আরে ওই যদি লেখাপড়া করে তাহলে তোর আর আমার একদিন তো 12টা বাজে দিব। থামো না, আমাকে দেখতে দাও জিনিসটা। মা তাহলে আমি আসি। তাড়াতাড়ি আস। এই কই যাস? তোর কাজ আছে, দাঁড়া। যে কাপড়গুলো ধুয়ে ছাদে শুকায় দিয়ে তারপর যেখানে মন সেখানে যাস। বোন আমি কোচিং থেকে এসে ধুয়ে দিই। আর না, আমার কালকে পার্টি আছে, আমার লাগবে এই ড্রেসগুলা। আর বেশি কথা বলবি না, বেশি কথা বললে কিন্তু একদম বই খাতা নিয়ে নিব। তুই ছোট বোন আমার সাথে এরকম জুলুম করতে পারবি? জুলুম? তোকে যে এই বাসায় থাকতে দিতেছে এটাই তো অনেক। আর ভাবতেছি তোর বিয়ে হয়ে গেলে এরকম পার্মানেন্ট কাজের মেয়েটা কুই পাবো। তাহলে কাজ কর না বোন, তুই আমার বিয়েটা হতে দিস না। তোমাকে বিয়ে না দিয়ে আমরা ম্যাজিস্ট্রেট বানাই, তারপর হইতেছে আমাদেরকে জেলের ভাত খাওয়াও। যত সব দে, যা কাপড় ধরে খাও। আরে যাচ্ছিস না কেন? দাঁড়ায় আছে, বললাম লাগবে ইমার্জেন্সি কাপড়গুলা। আর তুমি ওকে কেন কোচিং এ যেতে দিতেছো? এগুলো আমার বাড়ি, একেবারে ঠিক আমার মতো আমার বাড়িটা। কিরে, এত রাতে তোদের বাসা ফেরার সময় হলো? কথা বলছিস না কেন? এত রাত করলি কেন? তোমাকে কৈফিয়ত দিতে আমরা বাধ্য না। আর আমাদের বাসায় আমরা কখন যাব কখন আসব সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর শোনো মা, আমাদের বাবার সম্পত্তি 2 বোনের নামে ভাগ করে দিবা তুমি, অনেক তাড়াতাড়ি। ওকে মা? কি বললি? এখনই তোদেরকে সম্পত্তি লিখে দিতে হবে? কেন, আমি কি মরে গেছি? আমি কি এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেছি নাকি যে তোদেরকে সব সম্পত্তি বুঝাই দিতে হবে? এত কিছু মা বুঝি না, আমার ভাগের সম্পত্তিটা আমার লাগবে বাস। দেখো মা, আমি এত কিছু বুঝি না, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। সম্পত্তি বুঝিয়ে দিব? আমি কি করে বুঝিয়ে দিব? তোর বাবা তো সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যায়নি যে আমি তোদেরকে সম্পত্তি বুঝিয়ে দিব। দেখো মা, তোমাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। তুমি কথা বলতে বলতে কখন তোমার ভাইয়ের নামে সব সম্পত্তি লিখে দিবে তার কোনো গ্যারান্টি। হ্যাঁ তাই তো। আর শোনো মা, বাবা না আমাদের 3 বোনের নামে 3টা মার্কেটের দোকান দিতে চেয়েছিল? হ্যাঁ, দিতে তো চেয়েছিল। তো হচ্ছে ওই দোকানগুলো আছে না, ওইগুলো হচ্ছে 2 ভাগ করে আমাদের 2 জনের নামে লিখে। আর এই বাসাটাও। বাহ বাহ, চমৎকার কথা। এই 3 ভাগ সম্পত্তিকে এতদিন গুছায় আমি নিয়ে আসলাম 2 ভাগ করার জন্য, আর এখন তোরাই আমাকে বিশ্বাস করতেছিস না? টাকা পয়সার কাছে কোনো বিশ্বাস নাই। আর যেই মহিলাকে তুমি ছোট থেকে এত বড় করেছো তাকে এই টাকা পয়সার জন্য তুমি অস্বীকার করছো, আর 2 দিন পর যে আমাদেরকে অস্বীকার করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। কি ব্যাপার আমার আদরের বাগনিরাস, হীরার টুকরারা, এত জোরে জোরে কথা বলতেছো কেন? কি হয়েছে? মামা, আমাদের মাঝখানে কথা বলার কোনো দরকার নেই। আর তোমার কি খায় কোনো কাজ নাই? বোনের বাসায় ফ্রিতে ফ্রিতে খাইতে লজ্জা লাগে না তোমার? আরে কাজ করতে না পারো, ভিক্ষা করে তো খেতে পারো, তাই না? তোর সামনে তোর মেয়েরা আমাকে এত বড় কথা বলছে, তুই তোর মেয়েদেরকে কিছুই বললি না? আরে বুড়ির কাছে বিচার দিয়ে কি হবে? আর শোনো, ময়নাকে যেভাবে জিম্মি করা গেছে আমাদের কিন্তু এভাবে জিম্মি করা যাবে না। আর একটা কথা, আমরা আমাদের পছন্দের পাত্রকেই বিয়ে করব। আমাদের জন্য কষ্ট করে না ওই পাত্র দেখা লাগবে না। এই 2টা মাকাল ফালকা লাগলে বাসার থেকে বের করে দিব। আপু চল তো, আমার খুব টায়ার্ড লাগছে, চল চল। আপারে, আমরা তো মনে করছি আমরা 2 জনের সবচেয়ে বড় পোল্ট্রি মাছ, এখন দেখতেছি ওরা আমাদের চেয়ে বড় পোল্ট্রি মাছ। ওদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। আমার পেটের সন্তান, আমার সৎ মেয়ে, ও যে সম্মানটুকু দিছে, ওদের জন্য এত কিছু করলাম, অথচ আমি কি ভুল করলাম? আমি তো হেরে গেলাম। আমি আমার নিজের সন্তানের কাছে, আমার নিজের সততার কাছে
আমি আজ পরাজিত। আমার এই ভুলের কোনো ক্ষমা নাই, আমার এই ভুলের কোনো ক্ষমা নাই। আপা কাঁদিস না আপা, দেখবি সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না, কাঁদিস না। আমি যে অনেক বড় ভুল করলাম রে। আমি সৎ মনে করে কাছের মানুষটাকে অনেক দূরে ঠেলে দিলাম, যে সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে এই সংসারটা ছোট থেকে বড় হয়ে উঠলো। আর ওকে আমি চিনলাম না। আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল করলাম। তুমি কি দলিলে সাইন করবা? না, আমি কোনো দলিলে সাইন করব না। এই ফ্ল্যাটটার বাবার দোকানটা আমাদের নামে লিখে দাও। বললাম তো, আমার জান থাকতে আমি লিখে দেব না। তুমি দিবা, তোমার খাল লিখে দিবা। আমি দিব না। আমি মেয়ে হয়ে তোমার গায়ে হাত তুলতে চাইতেছি না, তুমি যদি আমার বাধ্য করো আমি তোমার গলাতে দিব। হাত দিবি না পারিয়া। কি শুরু করছিস তুই? ও এখন মা মেয়ে একজোট হয়েছে না, দেখতেছি। ময়না, তুই আমাকে কেন বাঁচাইলি? ওরা আমাকে মারতে চায়, আমাকে মেরে ফেলতো। এটাই তো আমার শাস্তি হওয়া উচিত ছিল। না মা, এটা অসম্ভব মা। মা তুমি এক কাজ করো, তুমি ওদেরকে সম্পত্তি লিখে দাও। তুমি ওদের সাথে পারবে না মা? না, আমি ওদেরকে লিখে দিব না। দেখ, ওরা আমার পেটের সন্তান, অথচ ওরাই আমাকে মারতে চায়। তোর বাবা মারা যাওয়ার পর এই সম্পত্তি ওদেরকে দেওয়ার জন্য আমি তোর সাথে কত অত্যাচার করেছি। আজকে আমার পেটের সন্তানই আমাকে মেরে ফেলতে চায়। আল্লাহর কে বিচার? এখন ওরাই আমার। সাইন করো। না, আমি সাইন করব না। কি শুরু করলি তোরা? ফারিয়া জুলি, তোরা মার সাথে এরকম অত্যাচার কেন করতেছিস? মা তুমি সাইন করে দাও। মা তুমি ওদের সাথে পারবে না, তুমি সাইন করে দাও। না রে মা, আমি সই করব না। এই সম্পত্তি 3 ভাগ হবে। 3 ভাগ হবে? কোনোদিনও না, 2 ভাগ হবে। তাতে সাইন করো। জুলি, ফারিয়া, তোরা মার উপরে এরকম অত্যাচার করিস না বোন। মা তুই সিগনেচারটা করে দাও। মা তুমি কি সই করবা নাকি আমি অন্য ব্যবস্থা নিব? বলো, তাড়াতাড়ি বলো। না, আমি এই অমানুষদের সম্পত্তি লিখে দিব না। মানে তোর বাবা মারা যাবার পর তোর উপর আমি কত অত্যাচার করছি, শুধু এই সম্পত্তিগুলো আমার পেটের সন্তানের নামে লিখে দেওয়ার জন্য। আমি ভেবেছিলাম আমি বোধহয় জিতে গেছি, কিন্তু না। আমি এখন দেখলাম আমি আর নিজের কাছে, আমি আমার বিবেকের কাছে, আমি আমার পেটের সন্তানদের কাছে, তোর কাছে চিরতরে হেরে গেছি রে মা। আমি চিরতরে হেরে গেছি। না মা, না। আমার মা ছোটবেলায় মারা গিয়েছে। তারপরে যখন তুমি আমাদের বাড়িতে এলে, আমি সেদিন থেকে তোমাকে আমার মা হিসেবে মেনে নিয়েছি। মা আমি তোমাকে কখনো আমার সৎ মা ভাবিনি। আমি সবসময় মনে করেছি তুমি আমার আপন মা। পৃথিবীতে মা শব্দের পাশে ভালো মা, মন্দ মা, খারাপ মা, সৎ মা, আপন মা কোনো শব্দই যায় না। মা তো মাই, মার পাশে কোনো শব্দ যায় না। মা তুমি আমার মা, তুমি কখনো আমাকে আপন মেয়ে হিসেবে মেনে নিতে পারো নাই। কিন্তু ফারিয়া, জুলি, ওদেরকে যখন তুমি আদর করতে, তা দেখে আমার মন জুড়িয়ে যেত। মা আমার মন জুড়িয়ে যেত। আমার এই সম্পত্তির প্রতি কোনো দাবি নেই মা, তুমি ওদেরকে সব লিখে দাও। আমার কিচ্ছু চাই না, আমার তুমি হলেই চলবে মা। আমার কিচ্ছু। তোমাদের কি নাটক শেষ হয়েছে? তাতে সাইন করো।
করে দাও মা। আমি তোদের কাছে একটু কিছু চাবো, আমাকে দিবি? আমাকে মাকে দিয়ে দে, আমি মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। কষ্ট করে চাই আয় করি, দুজনে দুটো ভাত খাবো, 2 বেলা না কিছু খেতে পারি আর না পারি, রোজ তোমাকে দেখতে তো পারবো মা, তোমার আদর তো খেতে পারবো। কি মা, যাবেন আমার সাথে? দেখ না আমি কত বড় হতভাগা, আমি আমি হীরার টুকরাকে কাঁচ ভেবে দূরে ফেলে দিয়েছিলাম। আজ আমি কত বড় পাপী, সেই হীরার টুকরায় আমাকে আদর করে বুকে টেনে নিচ্ছে। মারি, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে, অনেক বড় অন্যায়, আমি বুঝতে পারি নাই রে। আমি তোকে সৎ মেয়ে মনে করি তোর উপর অনেক জুলুম করে ফেলেছি রে, অনেক ভুল করে ফেলেছি। মা, আমি তোমার সৎ মেয়ে নয়, আমি তোমার মেয়ে, এটাই আমার পরিচয়। চল আমরা চলে যাই, চলো চলো। দাঁড়াও ময়না। আব্বা, তুমি এবং ময়না দুইজনের একজনও এই বাসার থেকে বাইরে যাইবা না। যদি কেউ এই বাসার থেকে বাইরে দিতে হয়, তাহলে তোমার ওই যে আদরের 2টা মেয়ে আছে না, ছোট 2টা কালছাপ, এই 2টা এই বাসার থেকে বাইরে যাবে। দুলাভাই থেকে বুঝতে পারছিল যে সে যদি মারা যায় তাহলে তার বড় মেয়ে ময়নার উপরে অনেক অত্যাচার হবে, নির্যাতন হবে, তাই তো তার মেয়েকে তার যত সয় সম্পত্তি আছে সবকিছু লিখে দিয়ে গেছে। এই তোরা এখনো দাঁড়ায় আছস কেন? হ্যাঁ, কেন দাঁড়ায় আছস? বাইরে, এই বাড়ির থেকে বাইরে। আর এই দলিলে সই করাইছস না, এই দলিল নিয়ে এই বাড়ির থেকে বাইরে যাবি। আর এই দলিলটাতে সুবাই সুবাই 2 বোনে মিল্লা পানি খাবি আর বাঁচবি। তোদের একবারে আলিশান আলিশান জীবন যাপন করবি এই দলিল লিয়ে। যা বাইরে, বাইরে বলছি, বাইরে, বাড়ির থেকে বাইরে। আমি আমার ভুল বুঝতে পেরে সাজা ঠিকই পেয়েছি। এখন বুঝলি তো এই সম্পত্তির মালিককে? আমার সিগনেচারের দলিলে কিচ্ছু যায় আসে না। যা, এখন এই বাড়ি থেকে তোরা বেরিয়ে যা। না, ওরা কোথাও যাবে না মা, আমি তোমার বড় মেয়ে আর ওরা তোমার ছোট মেয়ে। ওরা যদি তোমার কোনো ভুল করে থাকে, আমি বড় বোন হয়ে সব ভুল সহ্য দিব, তারপর আমি ওদেরকে কোথাও যেতে দিব না। আমরা সবাই মিলে এই বাড়িতে সুখে শান্তিতে একসাথে থাকবো মা, ওদেরকে আমি কোথাও যেতে দিব না মা। এখনো সময় আছে, নিজের ভুলটা শুধরে নে। যা, বড় বোনের কাছে মাপ চেয়ে নে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা, মাপ চা। আপু, মাফ করে দাও, মাফ করে দাও, ওদের ভালো দিচ্ছা। তোদের উপর আমার টান ডাক নেই, তোমার দিটা তো আমার আসলে ছোট্ট বোন।